হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আর আমি প্রতিনিয়ত ওমান থেকে আপনাদের কিছু না কিছু দেখাই, বিশেষ করে মাজরা ঘুরে দেখাই। আর আজকে আসছি আলমগীর ভাইয়ের মাজরায়, বিশেষ করে টমেটো নিতে। এই যে টমেটো, একদম অর্গানিক বলতে পারেন। আপনাদের ঘুরে ঘুরে দেখাবো মাজরাটা। আর মোটামুটি আমি একটা আপডেট দিছিলাম গতকাল বা তার আগের দিন, যে কখনো কোনো দালালের হাত দিয়ে মিডল ইস্ট বা কোনো কান্ট্রিতে এখন ঢোকার চেষ্টা করবেন না। কিন্তু ভুলবশত বা যে কোনো ক্রমেই হোক, আমি একটা নিউজ দেখলাম নিউজ ফিডে, যে দুইজন ইটালি যাওয়ার জন্য মানে দালালের সাথে কন্ট্রাক্ট করছে, দালালের সাথে গেছে, পরে তাকে ইটালি নিয়ে যাওয়ার নাম করে, পরে সেই দালাল কোনো ক্রমে অ্যাক্সিডেন্টলি সেই দুই যুবক আর কি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। কি কারণে মারা গেছে আমি ঠিক জানি না, কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের আমি অবশ্যই আপডেট দিব। আর আমি আবারও একটা কথাই বলতে চাই, যে আপনারা মিডল ইস্ট বা বাইরের কোনো কান্ট্রিতে দালাল ধরে এখন যাবেন না। দালাল ধরে যাবেন তো পুরো মারা পড়ে যাবেন, এটা হলো সর্বশ্রেষ্ঠ কথা। আর বিশেষ করে মাজরাটা ঘোরানো কথা আছে, মাজরাটা ঘুরিয়ে দেখাবো আপনাদের। দেখায় একটু ওয়েট। হয়তো আমার কথাগুলো আপনার ভালো লাগবে না, কারণ আপনি বলতে পারেন যে এরকম, যে তুমি আসো আর একজনকে কেন মানা করো। আমি ভাই আগেও বলছি, এখনো বলছি, যে আমি আমার পরিচিত লোকের হাত দিয়ে কিন্তু আসছি। আর আপনি ভাই আপনার টাকা দিয়ে কোথায় যাবেন না যাবেন ব্যক্তিগত বিষয় আপনার, কিন্তু ভাই আমি একটা কথা বলবো, দালাল ধরে যদি যান ম্যাক্সিমাম আপনি মারা খাবেন। সো বি কেয়ারফুল। আর সবচাইতে মূল কথা হচ্ছে, ওমানের, বিশেষ করে এখন ওমানে একদম ক্রাইসিস চলছে। দেখতেই পাচ্ছেন পুরো একটা মাজরায় একটা লোক কাজ করে। সো আপনাকে বুঝতে হবে যে যেই দেশটাতে আপনি যাবেন বা যেখানে আপনি যাবেন সেখানে অবশ্যই কাজ থাকতে হবে। আর আপনার পরিচিত লোক ছাড়া কিন্তু আপনাকে টাকার উপর ডিমান্ড ছাড়া আপনাকে নিয়ে যাবে না। দালালের কাজ হচ্ছে কি, যে আপনার টাকার উপরে ইন্টারেস্ট করে কিন্তু আপনাকে নিয়ে যাবে। সো আপনাকে বুঝতে হবে যে এইটা করে কিন্তু হবে না। সো আমি একটা কথাই বলবো, যে আপনারা চিন্তা ভাবনা করে তারপরে গার বাইরের দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। আর বিশেষ করে একটা মধ্যবিত্ত ফ্যামিলির কাছে যদি 8-10 লাখ টাকা থাকবে, তারা কিন্তু বাইরের দেশে যাবে না। সো আপনি ধার কর্জ করে এক জায়গা থেকে যাবেন, ঠিক আপনাকে ভালো কিছু করতে হবে। আর ভালো কিছু না করতে পারলে কিন্তু আপনার আর দাম থাকবে না। মূল কথা হচ্ছে এটা। আর নেক্সট টাইম আমি আপডেট দেওয়ার চেষ্টা করব, মানে হয়তো বা ভিসা খোলার একটা সম্ভাবনা আছে, হলে আমি আপনাদের জানাবো যে ভিসা খুলবে কিনা। আর মোটামুটি মাজরাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার কথা খারাপ লাগলে আন্তরিকভাবে দুঃখিত, কারণ এখানে ভালো কথার কোনো দাম নাই, কারণ আপনি দাম দিবেন না ভালো কথার। এটা হচ্ছে সব থেকে মূল বিষয়। আর নেক্সট আর একটা কথা বলবো, যে আপনারা চাইলেই যেতে পারেন, এটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে আপনাকে পরিচিত লোকের হাত দিয়ে যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ।